মানে আন্দোলন চালায় যাওয়া ছাড়া কোনো উপায় আমাদের জন্য খোলা নাই। মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা বলেন, কিন্তু টোনটা একটু ডিফারেন্ট থাকতে হবে। সেটা হচ্ছে কি, একটা যে আমরা কোনো সহিংসতার মধ্যে নাই, আমাদেরকে এইরকম একটা আন্দোলনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। আমরা তাকে চ্যালেঞ্জ করিনি তার কর্তৃত্ব, আমরা শুধু বলেছি তুমি ভুল করেছো, কারেকশন করো। সেই জন্য আন্দোলন, সেই আন্দোলনটাকেও তারা এইভাবে নস্যাৎ করার চেষ্টা করছে। সেখানে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর উদাহরণগুলো সব তোলার পরে বলেন যে এটা একটা ন্যায্য আন্দোলন। এই ন্যায্য আন্দোলন থেকে সরে যাবার কোনো পথ আসে না। ওরা যে এত সহিংসতা করছে, এই সহিংসতা তারা নিজেরাও যে করেছে কত, মানে এইটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কোনোভাবেই সহিংসতার পক্ষে নন, কিন্তু ডেমোক্রেসির প্রশ্নে আমি কনসেশন দিতে পারছি না। এই সমস্যার সমাধান হতে পারে সরকার যদি সংলাপের উদ্যোগ নেন, কথা বলে এটা একটা বাস্তবসম্মত সমাধান করে। মানে আপনি ব্যাকফুটে যাওয়ার কোনো টোন থাকা যাবে না, সাবমিসে হওয়ার কোনো টোন থাকা যাবে না, কিন্তু আপনার বক্তব্যটা বলতে হবে। এখন কিন্তু আমি দেখি যে সালাউদ্দিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে, দিজ আর ফাইন, খুবই সুন্দর স্টেটমেন্ট যাচ্ছে, ড্রাফটিং বা লেখা যেভাবেই হোক খুব সুন্দর যাচ্ছে আমি দেখছি। তো মানে ওই জায়গাটা ধরে রেখে মানে ম্যাডাম সমস্ত পরিবেশই বিবেচনা করছে, জনগণকে বলবেন এই কষ্টটুকু স্বীকার করতে হচ্ছে, আমরা জনগণের কষ্টের জন্য দায়ী না, দায়ী তারা, তাদের উপর চাপ সৃষ্টি করেন সরকার, মানে এইটা তাদের মানতে হবে। যেমন ধরেন আমরা এখানে যে ক্যাম্পেইনটা করছি, ক্যাম্পেইন বলেন বা কথা যেটা বলছি, আজকে আমরা একটা গল্প বেরোতে আমাদের ছাত্রদের দেখেছি, সেখানে আমরা বলছি সমস্যাটা শুরু হয়েছে এইখানে। তুমি 96 নির্বাচনের পরে আমরা সাথে ছিলাম, বলে যে গভর্নমেন্ট মানি না একদিনের জন্য, তুমি যাও। তো তখন তারা 3 সপ্তাহের মধ্যে পার্লামেন্ট ডেকেটা করে ফেলেছিল। এখন তুমি কথা দিয়েছিলে যে 1 বছরের মধ্যে ইলেকশন করবে, তুমি করতেছো, তুমি 5 বছরের জন্য চলতে চাও, এটাই কারণ, তুমি এইটা মিটাও। বাকি যেটা বলছো আমরা এটারও বিরুদ্ধে, আমরা দরকার লাগবে সবাইকে বলবো এটা বন্ধ করে সামাজিকভাবে প্রতিরোধ করে, কিন্তু তার মানে এই না যে এইটার জন্য তুমি ক্রস ফায়ার করে 19 জনের 2 জনকে মেরে ফেলতে পারবে, সেই রাইটও তোমার নেই, সেটাও তোমার অবস্থা। কোনো স্বাধীন সার্বভৌম দেশের চরিত্রই তো থাকতে পারে, রেডিমেড সেখানে লাশ পাওয়া যাচ্ছে, হচ্ছে, এটা কি হলো একটা দেশে। এইটা দুটোকেই প্লে করে ওইটা বলতে হবে যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ সেটাই। মানে এই জায়গাটাই তো করতে হবে না, আমরা বড় ঠেকায় পড়ে গেছি তাই এটা করতেছে এরকম। হ্যাঁ মানে মানুষ কিন্তু এই জায়গাটা সাবমিসিভ রোল চায় না, মানুষ এখানে যায় বিনয়ী রোল, ওইভাবে একটা আমি মনে করি দিতে পারেন। আর বাকিটা আপনি বুঝবেন, সেটা হলো যে আসলে কতখানি ধরে রাখতে পারবেন, কতখানি নিতে পারবেন। ভেঙে পড়া যাবে না, তার আগে আপনার বুঝতে হবে। কিন্তু আমি এখনো ঠিক ভেঙে পড়ার পরিস্থিতি দেখছি না। 2-3টা বাস মানে কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে বড় একটু বিরক্ত, মানে এখন ধরেন এই মুভমেন্ট চালানো প্রতিদিন একটা হিউজ মানে একটা কর্মযোগ্য হয়, এত মানুষ জেল জুলুম করায় থাকা, এই করা সে করা, আবার অ্যাক্টিভিটিস করা, এটার জন্য অন্যান্য যোগান দেওয়া, এগুলি তো আসলে হয়ে আসছে আর কি। কিন্তু যখন আপনার মতামত এইভাবে রাখলে আর এর মধ্যে সহসাই আপনাদেরকে দেবে না, কিন্তু আমরা যদি 1-2টা বড় প্রোগ্রাম করে ফেলতে পারি, একটা ব্রেক থ্রু হয়ে গেলে আপনারা তার পেছনে নিজেদের মতো করেই নামতে পারবেন। ওটা নামতে পারলে কেস শেষ। সেটাই দেখি। এখন আমার ফিলিং হলো খুব হাই রিস্ক আমাদের নিতে হবে, পাটনারা কতক্ষণ দেবেন তা এখন জানি না, বাট এই পর্যন্ত আমি ডিক্লেয়ার করেছি। ডক্টর কামাল এগ্রি করেছেন, হি উইল লিড দ্য প্রসেশন, বলেছেন যে এখন দেশের বাইরে সব ভাইও আমি বলবো ভালোই আছেন, করবেন সব। আমাদের তো এমন কিছু না কিন্তু না, পথে নামা গেছে। যেমন ধরেন কালকে একটা প্রশ্ন করেছিল যে আপনারা কি
এই সরকার আপনাদের বাধা দিয়েছে, এই করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকাচ্ছে। আমি বললাম এটা তো কোনো প্রশ্ন হয় না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকাচ্ছে না, কিন্তু অন্যান্য শক্তিকে ঠেকাচ্ছে, সেটা তো মুক্তিযুদ্ধের চেতনা নয়। মানে এই ক্যাম্পেইন গুলো করা যতদূর পারা যায়, তার সাথে সাথে অ্যাকশন প্রোগ্রাম যেগুলো আছে তার মধ্যে আরেকটা আমি সেদিন বলেছি, ভাই যেটাই হোক পাবলিকের কিলিং এর ঘটনা ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে, এটা করা যাবে না। হ্যালো, হ্যাঁ শুনছি আমি। গত 4-5 দিনে পেট্রোল বোমায় মৃত্যুর ঘটনা কিন্তু নেই আর, এটা ভালো। সেটা আমার গভর্নমেন্টে অপর করছেন, আমরা কন্ট্রোল করে ফেলছি সব ঠিক। না তা করতে পারছে না, তা করেনি এখন পর্যন্ত। হয়তো তারা সেটা করবে, তারা ভালো করে খেয়ালই করে নাই, তারা ওই গতের মধ্যেই আছে, সন্ত্রাস ওই। এটা আবার আপনারা বলতে পারবেন, এটা আমাদেরকে বলতে হবে। না এটা আমি করছি, আমি লিখেছি, দুটো টক শোতে বললাম, অন্যদেরকে বলতে বলছি, এবং পিপল ফিল করবে তো এটা নাই যে, কিন্তু আন্দোলন বাকিটা চলতে থাকবে। আপনার প্রোগ্রাম কি 23 তারিখে? জি 23। নেই না, এটা করবো প্রেস ক্লাব থেকে মিছিল করবো, হয়তো মতিঝিলের দিকে যাবো। মানে এখন এটাকে স্ট্রিটে নেওয়ার একটা চিন্তা করছি। না ঠিক আছে, এটা তো স্ট্রিটে থাকা ভালো। এটা কি বিকালের দিকেই তো হবে নাকি? বিকালে করবো, জি বিকালে 3টার সময় জানা যাবে, তারপর মিছিল করবো। হয়েছে কি কোথায় জানেন, ধরে আমার মিছিল 1000 লোকেরই হলো, 1000 না 5000 সেটা আমি এখনো জানি না, কিন্তু ঢাকা শহরের সব লোককে জানাতে হবে যে এই মিছিলটা হচ্ছে বা হয়েছে। এটাও ইম্পর্টেন্ট, দুটো মিলেই করতে গেছি, যাতে মানুষ হতাশ হয়ে না যায়, না পারলো না, আর আমাদের কেউ সরাতে পারবে না, এই জায়গাটা তো ভেঙে গেছে। এইটা ধরে রাখতে হবে, স্পিরিট অফ দি মুভমেন্ট না থাকলে বাকিটা টিকবে না। তো এখন আপনি এখান থেকেও তো আমি মনে করি পারবেন, এখানে যেমন তাদের সাথেও কথা বললেন, আমি হয়তো সুপারভাইজারের সাথে আরো কথা বলবো পরে যখন সুযোগ পাই। কিন্তু আমরা ঠিক ঢাকা সিটির কোনো কি বলা যায় যে দিন বিতরণ করা বা পরিবার করার মতো পারেন সেটা মনে হয় না আমাদের। আপনাদের এখানে যারা সিটিতে অর্গানাইজ করে তাদের নিজেদের কিন্তু ভাবতে হবে নিজেদের মতো করে যে শহরে তারা কোথায় কিভাবে কি করতে পারে। ওটার জন্য টিউনিং দরকার, একটু বোঝানো দরকার। ভাই গেলেই তো খালি গুলি করে, এই কথা বলে তো আপনি 1.5 বছর চুপ থাকতে পারবেন না, আপনাকে নামতে হবে তো তার মধ্যে। তো সেইটা আপনি